আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভবিষ্যতের জবিয়ানরা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। আজকে তোমাদের সাথে আলোচনা করব গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে। খুব সহজে খালি চোখে দেখার সাথে সাথে তোমরা সলভ করতে পারবে গাণিতিক বুদ্ধিমত্তার যত প্রশ্ন আছে। সেই অংশ হিসেবে তোমাদের সি এবং ডি ইউনিটে তোমরা জানো গাণিতিক বুদ্ধিমত্তা আসবে। তোমাদের দুইটি পার্ট আমি আলোচনা করেছি এবং 3 নম্বর পার্ট নিয়ে আজকে আলোচনা করছি। এর আগে লজিক্যাল নাম্বার ইন ফিগার নিয়ে তোমাদের সাথে কিছুটা অংশ আলোচনা করেছি, আজকে সম্পূর্ণ অংশ আলোচনা করব। সেই জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং আশা করব যে তোমরা এই ভিডিওটি দেখার পরে গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে আরো আগ্রহ প্রকাশ করবে এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তীতে ভিডিওটা দেখার পরে তোমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মন চাবে। ঠিক আছে, সেই জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো, গাণিতিক বুদ্ধিমত্তার যেই অংশটি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে লজিক্যাল নাম্বার ইন ফিগার। কি লজিক্যাল নাম্বার ইন ফিগার, ঠিক আছে। দেখো, এর মধ্যে কি কি থাকে, তোমাকে একটা ধারাবাহিক সংখ্যা দেওয়া থাকবে অথবা 2টা অথবা 3টা তোমাকে কিছু কিছু উদাহরণ দেওয়া থাকবে। সেই উদাহরণের উপর ভিত্তি করে পরবর্তী যেই উদাহরণটি দেওয়া থাকবে তার মধ্যে একটা শূন্য স্থান অথবা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে অংশ দেওয়া থাকবে, সেইখানে তোমাকে পূরণ করতে হবে। এটার একটা উদাহরণ আমি আগে দিচ্ছি, দেওয়ার পরে তোমাদের আমি আরো 2-1টা উদাহরণ করতে দিব এবং তোমরা কমেন্টে জানাবে যে সেটার অ্যান্সার কি হবে। আমি 3টি অপশন দিয়েছি, এই অপশনের মধ্যে প্রথমটা তোমার পূরণ করে দেওয়া আছে, দ্বিতীয়টাও পূরণ করে দেওয়া আছে এবং তৃতীয়টা তোমাকে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবা? দেখো, যে প্রথমে আমি যে বাইরের নাম্বারগুলো আছে সেগুলো আগে গুণ করে নিব। তোমাকে দেখার সাথে সাথেই, একটা অঙ্ক দেখার সাথে সাথেই তুমি দেখবা সেটা গুণ করা যায় নাকি যোগ করা যায় নাকি ভাগ করা যায়, কিভাবে সেটা মিলানো যায়। প্রথমেই তোমাকে যেই টেকনিকটা ফলো করতে হবে, প্রথমে তুমি সম্পূর্ণ সংখ্যাগুলো গুণ করে দিবা। 3 গুণ 5 গুণ 4 গুণ 2, এটাতে কত আসবে? 3 5 15, 15 2 30 এবং 30 4 30 হচ্ছে 120। 120 থেকে তোমাকে 12 আনতে হবে এবং এটা আমি আগে দেখতেছি এখানে কি হচ্ছে না হচ্ছে, আমি একটু পরে দেখি। এইটাকে আমি আগে করি। দেখো কি করা যায়। 6 গুণন 5 গুণন 2 গুণন 3, এটা কত আসে? এখানে 6 5 6 30, 30 দুগুণে 60, 3 60 হচ্ছে 180 এবং এইখানে দেখো 2 গুণন 2 গুণন 5 গুণন 8, এইখানে কত আসে? 2 দুগুণে 4, 4 4 5 20 এবং এটাতে আসছে 160। আচ্ছা দেখো তো এখানে একটা কমন মিল আছে কিনা। এখানে দেখো, এখানে কিন্তু 120 আসছে, আনতে হবে কত? 12 এবং এইখানে 18 আছে, সরি এখানে 180 আছে, আনতে হবে আমার 80। তাহলে কত একটা কমন সংখ্যা ধরো তো, যে কত দ্বারা ভাগ বা গুণ অথবা যোগ অথবা বিয়োগ করলে আমার এই সংখ্যাটা আসে, অবশ্যই আমাকে ধরতে হবে। দেখো, এটাকে আমি যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে কত? 12। এটাকে যদি আমি 10 দ্বারা ভাগ করি আসতেছে 18। এটা এখানে মিলছে, 18 আসছে, এটা এখানে 12 আসছে। তো এইখানেও আমি যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত? 16। আমি এখানে 16 বসিয়ে দিলাম। খুবই সোজা। তোমরা জাস্ট দেখার সাথে সাথে একটা আইডিয়া করে নিবে যে গুণ করব নাকি যোগ করব নাকি ভাগ করব। এটা করার জন্য কোনো অঙ্ক করতে হয় না ভাইয়া, এটা করার জন্য কোনো অঙ্ক করতে হবে না। জাস্ট তোমরা চোখের দেখার সাথে সাথেই তোমরা কিন্তু করবে। আমি অঙ্ক করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, কিসের জন্য? তোমাদেরকে বোঝানোর জন্য। এরপরে দেখো পরের ফিগারটি কি আছে। দেখো, এইখানে পরবর্তী যে ফিগারটি দেওয়া আছে সেটি হচ্ছে 13 20 27, একটা শূন্য স্থান, তারপরে 41 এবং অপশনে এই 4টা অপশন দেওয়া আছে। কোনটা হবে তোমরা আগে দেখে একটু গেজ করে ভিডিওটা পজ করে তোমরা একটু কমেন্টে দেখো। তোমাদের এই ক্লাসটি শুধু ক্লাস না ভাই, এখানে তোমরা প্র্যাকটিসও করতে পারো। তোমরা এই ক্লাসের মধ্যে আমি অ্যান্সার বলার আগেই তোমরা কিন্তু চোখে দেখে অ্যান্সারটি বলে দিতে পারো। ঠিক আছে, আশা করব যে এর মধ্য থেকেই তোমাদের পরীক্ষার একটা অথবা 2টা তোমাদের কমন পড়েও যেতে পারে। ঠিক আছে,
দেখো এবং এই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের এমন একটা প্রশ্ন ব্যাংক থেকে নিচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু সেইখান থেকে নেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে 13-র পরে আমরা একটু পার্থক্য লক্ষ্য করি। ধারার অঙ্কগুলো করছো তো নিশ্চয়ই, তো ধারার অঙ্কগুলোর মধ্যেও কিন্তু সেম বিষয়গুলো চলে আসে যে 13-র পরে 7 যদি আমি পার্থক্য করি তাহলে আসছে 20, 20-এর পরে 7 যদি পার্থক্য করি তাহলে আসছে কত 27, 27-এর পরে যদি আমি 7 নিয়ে আসি তাহলে কত আসতে পারে, আসতে পারে 34, 34-এর পরে যদি আমি 7 পার্থক্য করি, 7 নিয়ে আসি তাহলে আসবে কত 41। তো এখানে কিন্তু আমরা 34 অ্যান্সারটা দাগিয়ে দিতে পারবো। ধারার অঙ্কের মতোই কিন্তু এরকম একটা অঙ্ক দিয়ে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা এর পরের ফিগারটি কি আছে একটু দেখি। এর পরবর্তী ফিগারটি কি দেওয়া আছে, দেওয়া আছে 3/5, 4.5 ভাগ 7.5, 6/10 এবং এখানে একটি শূন্যস্থান দেওয়া আছে। এখানে কোন সংখ্যাটা বসবে সেটার নিচে হচ্ছে 15। এখানে একটা কমন কিছু লক্ষ্য করতে পারো, দেখো তো এই 10কে 5 দ্বারা কিন্তু ভাগ করা যায়, 15কেও 5 দ্বারা কিন্তু ভাগ করা যায়, এখানে 6কে 3 দ্বারা ভাগ করা যায়, কিন্তু মাঝখানে এই যে একটা বক্স দেওয়া আছে এই বক্সের কিন্তু সংখ্যা দশমিকে চলে আসছে। এখন আমাদের কি করণীয়, আমাদের দেখতে হবে উপরে নিচে ভাগ করে নিচে উপরে ভাগ করে কোনো একই নাম্বার আসে কিনা। তোমরা একটু ক্যালকুলেটর তোমাদের সাথে যদি থাকে তাহলে একটু দেখো যে 3/5 করলে কত আসে, 3/5 দশমিক 6, 4.5 ভাগ 7.5 ভাগ করলে 0.6 অথবা 0.6 আসে। এরপরে 6/10 করলে কিন্তু 0.6 আসে এবং এখানে এমন একটা সংখ্যা আনতে হবে যেটাকে 15 দ্বারা ভাগ করলে তখন কিন্তু 15 দ্বারা ভাগ করলে 0.6 আসবে, 0.6 বা 0.6 আসবে। এখানে কোন সংখ্যাটা নেওয়া যায় সেই জন্য আমাকে এই যে এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। তোমরা তোমাদের কাছে ক্যালকুলেটর যদি থাকে 6 গুণন 15 করো তো কত আসে, 6 গুণন 15 করলে আসবে 9। দেখো তোমরা এখানে একটু দেখো, এটা একটু টাফ আছে, ঠিক আছে, এটা একটু মিডিয়াম টাইপের। তোমাদের এর আগে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ইজিয়ার, এটা হচ্ছে মিডিয়াম টাইপ। আচ্ছা তো এরপরের ফিগারটি দেখো তো এখানে কোথাও কোনো সমস্যা আছে কিনা, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে যে পরবর্তী কোনো পার্ট তোমরা চাও কি না। এরপরে দেখো পরবর্তী ফিগারটা আমরা একটু দেখি। দেখো তো এইখানে একটি বক্স দেওয়া আছে এবং এই বক্সের একটা জায়গায় ফাঁকা দেওয়া আছে, কোথায়, এই যে এখানে একটা ফাঁকা দেওয়া আছে। এই ফাঁকা স্থানে কি আসবে তোমরা একটু ভিডিওটি পজ করে দেখো তো কোনটা বসাতে পারো, 2 নাকি 3 নাকি 4 নাকি 5 কোনটা বসবে একটু লক্ষ্য করো। দেখো এখানে ছোট ছোট সংখ্যা দেওয়া আছে 3টা বক্সে, কিন্তু এখানে একটা বড় সংখ্যা দেওয়া আছে, এই লাইনে এই রোতে দেওয়া আছে 3টা বড় সংখ্যা। তাহলে আমাকে আগেই বুঝতে হবে যে এই যে ছোট ছোট যে সংখ্যা আছে এগুলো দ্বারা হয়তো বা যোগ করে আমাকে এটা মিলাতে হবে, অথবা বিয়োগ করে অথবা গুণ করে অথবা ভাগ করে আমাকে এই সংখ্যাটা মিলাতে হবে। তো এখানে আমি কি করব, প্রথমে আমরা যোগ করি দেখি হয় কিনা। 1 আর 5 যোগ করলে 4 যোগ করলে 5 হয়, 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়। এখানে আনতে হবে আমাকে আনতে হবে 49, আসলো না। আচ্ছা এরপরে দেখো তো গুণ করি, 4 1 4, 4 2 8, তাও আসছে না। 4 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 2 8, 8 এর সাথে 2 গুণ করলে 16, তাও আসছে না। এইখানে হিসেবটা পরে আগে আমি 2টা মিলাবো। আমরা এর আগে যোগ করলাম না, 1 এর সাথে 4 যোগ করলে হয় 5, 5 এর সাথে 2 যোগ করলে হয় 7। এখন 7-এর সাথে এই সংখ্যাটাই কোনোভাবে যায়, কোনোভাবে মিলে, 7-এর উপরে যদি আমরা স্কোয়ার করি কত আসে, স্কোয়ার করলে আসে 4 9। এখানে আমরা যোগ করে কত পাইছি, এই যে 4-এর সাথে 2 যোগ করলে হয় 6, 6-এর সাথে 2 যোগ করলে হয় 8, 8-এর উপরে স্কোয়ার করলে কত হয় 64 আসে। আচ্ছা এমন একটা সংখ্যা এখানে আনতে হবে
যেটা যোগ করে সেই যোগফলকে স্কয়ার করলে সেটা 169 হয়। আমরা জানি প্রায় যারা আমরা 9 10 এর অঙ্ক করেছি এই সংখ্যাটা এত ইম্পর্টেন্ট যে এটাকে রুট অথবা তোমার স্কয়ার করলে এমন একটা সংখ্যাকে স্কয়ার করলে 169 আসে। কত সেটা হচ্ছে আমরা জানি যে সেটা হচ্ছে 13। একটা সংখ্যা হচ্ছে 13, অথবা তোমার না জানলেও চলবে। দেখো এখানে আমি যদি এখানে 3 আর 5 যোগ করলে কত হয় 8, 8 এর উপর স্কয়ার করলে শুধু 64 হয়। এখন এখানে যদি আমি 1 ধরি, 1 ধরলাম, 1 এর সাথে 5 যোগ করলে 6, 6 এর সাথে 3 যোগ করলে 9, 9 এর উপর স্কয়ার করলে 9 9 81, এটা হচ্ছে না। যদি আমি 2 ধরি, 2 এর সাথে 5 যোগ করলে কত হয় 7, 7 এর সাথে 3 যোগ করলে 10, 10 এর উপরে যদি স্কয়ার করি তাহলে আসে 100, 169 আসছে না। এখানে যদি আমি ধরি 3 এর সাথে 5 যোগ করলে কত হয়, 3 এর সাথে 5 যোগ করলে 8, 8 এর সাথে 1 যোগ করলে 11, 11 কে ইয়ে করলে আসতেছে কত 110। এরপরে দেখো এখানে যদি আমি এর আগে ধরলাম 3, এখন যদি আমি 4 ধরি, 4 এর সাথে 5 যোগ করলে আসতেছে 9, 9 এর সাথে 3 যোগ করলে আসবে কত 12, 12 কে স্কয়ার করলে 144 আসে। এখানে যদি আমি 5 ধরি, 5 এর সাথে 5 যোগ করলে 10, 10 এর সাথে 3 যোগ করলে 13, 13 কে স্কয়ার করলে কত হয় 13 এর উপর স্কয়ার করলে 169, তাহলে এখানে 5ই হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5। কথা বুঝছো? এইভাবে তোমার আগে মিলাতে হবে যে কোনটা আমি কিভাবে যায় একটু দেখি, একটু লক্ষ্য করে দেখি, ঠিক আছে। এরপরে যে ফিগারটি আছে যে এইখানে চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে দেখো 2টা করে সংখ্যা দেওয়া আছে, এইখানে একটা দেওয়া আছে, একটা ফাঁকা আছে। ফাঁকার মধ্যে তোমরা কি দিবা, কি দিলে তোমাদের এখানে এই এই চিত্র 4টা পূরণ হবে। দেখো একটা পরিবর্তন, যদি একটা মিল লক্ষ্য করো, তোমাদের এই 3টা দেওয়া হয়েছে কিন্তু তোমাদের একটা ক্লু বের করার, এই 3টার মধ্যে তুমি কোনো ক্লু বের করতে পারবা? দেখো পারো কিনা, তোমরা একটু সলভ করার চেষ্টা করো। দেখো তো 6 এর পরে দেওয়া আছে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পরে 11, 11 এর পরে 12, 12 এর পরে 13। খুবই সোজা। আবার তুমি যদি এটা লক্ষ্য করো, 6 এর পরে 2 যোগ করলে 8, 8 এর পরে 2 যোগ করলে 10, 10 এর পরে 2 যোগ করলে 12, 7 এর সাথে 2 যোগ করলে 9, 9 এর সাথে 2 যোগ করলে 11, 11 এর সাথে 2 যোগ করলে 13। সোজা রে ভাই, খুবই সোজা। এরপরে দেখো যে ফিগারটি নিয়ে আমি আলোচনা করব, এরপরে একটা ফিগার দেওয়া আছে, সেই ফিগারটা কি? এখানে 3টা চিত্র দেওয়া আছে এবং এই চিত্রের মধ্য থেকে তোমাকে এইখানে একটা ফাঁকা চিহ্ন দেওয়া আছে, এই ফাঁকা চিহ্নের মধ্যে তোমাকে পূরণ করতে হবে কোন সংখ্যাটি এখানে বসবে এবং সেই সংখ্যা দিয়ে তোমার এই চিত্রটি পূরণ করতে হবে। দেখো তো এখানে 72কে এই 2টার সাথে আমি যদি গুণ করি তাহলে কিন্তু 9 8 লং 72 হচ্ছে, 6 7 42 হচ্ছে। এখন এইখানে এমন একটি সংখ্যা আনতে হবে যেটার সাথে গুণ করলে 20 আসবে। এখানে আমরা 5 আনতে পারি, তাই না? 5 এর সাথে 4 5 20, 4 5 20, যদি 4 5 কত হয় 20, ঠিক আছে। তো এইভাবে কিন্তু খুবই সহজে লজিক্যাল যে নাম্বার ইন ফিগার আছে সেটা তোমরা সলভ করতে পারো। লজিক্যাল নাম্বার ইন ফিগারের যে হার্ড কোয়ালিটি আছে এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে সেই হার্ড লেভেলের, বর্তমান তো আমি আলোচনা করছি ইজিয়ার লেভেলে, মিডিয়াম লেভেলের একটা অঙ্ক তোমাদের দিয়েছিলাম, এরপরে হার্ড লেভেলে তোমাদের সাথে লজিক্যাল নাম্বার ইন ফিগার আলোচনা করব। তো আশা করব যে নেক্সট ভিডিওর জন্য তোমরা একটা করে হলেও কমেন্ট করবা যে পরবর্তী ভিডিও চাই কিনা, পরবর্তী পার্ট তোমাদের দরকার আছে কিনা। যদি দরকার হয়, প্রয়োজন হয়, কমেন্ট করো যে 4র্থ পার্ট চাই, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যা কিছু আছে সব কিছু কিন্তু তোমরা আমার এই চ্যানেল থেকে পাও। ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।